হান্নান মাসুদ জুলাই বিপ্লবের একজন সৈনিক, যিনি আমাদের মাঝে ছাত্র জনতার বিপ্লবের সময় নেতৃত্ব দিতে যারা যারা এসেছিলেন তাদের মধ্যে অন্যতম একজন নেতা হিসেবে আমরা তাকে চিনি। এই হান্নান মাসুদ তার নির্বাচনী এলাকায় গণসংযোগ চলাকালে তার ভাষ্যমতে তার উপরে বহিষ্কৃত বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছেন। আবার যুবদলের একটি নিউজ আজকে দেখলাম, তাদের ভাষ্যমতে হান্নান মাসুদের সাথে থাকা ছাত্রলীগের বা আওয়ামী লীগের সাবেক কিছু নেতারা তাদের উপরে প্রথমে হামলা চালিয়েছে, এরকম নিউজও আজকের পত্রিকায় এসেছে। আমি সেজন্যই অপেক্ষা করছিলাম যে আসলে এই দুটো ঘটনা কিভাবে যাচ্ছে এটা আমাকে দেখতে হবে, তারপরে বলতে হবে। আমার কাছে মনে হয়েছে গতকালকে থেকেই যে এখানে ভিন্ন কিছু থাকতে পারে। তবে যে ঘটনাই হোক না কেন, হান্নান মাসুদের উপরে যারাই হামলা করেছে এই হামলাটির তীব্র নিন্দা জানাই এবং এই হামলা কোনোভাবে কাম্য নয়। বাংলাদেশের জুলাই বিপ্লবের চেতনাটা কি? জুলাই বিপ্লবের আমাদের চেতনা, আমরা বাংলাদেশকে বৈষম্যহীন একটি বাংলাদেশ গঠন করব। এই বাংলাদেশে সকল রাজনৈতিক দল স্বাধীনভাবে মত প্রকাশ করবে, স্বাধীনভাবে পথ চলবে, দেশবাসী যার যার মতো করে স্বাধীন মত প্রকাশ করবে। তার স্বাধীনতা বিঘ্ন করা তো আমার এই জুলাই বিপ্লবের চেতনা না। যদি হান্নান মাসুদের কথাই সত্য হয় যে বিএনপির বহিষ্কৃত কিংবা বিএনপিরই ধরে নিলাম যুবদল হোক ছাত্রদল হোক যে দলেরই হোক না কেন তারা আক্রমণ করেছে, সেটা কি আসলে কোনো সঠিক কাজ করেছে? না, কখনোই এটা সঠিক কাজ করেনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের অন্যতম একটি সেরা বড় রাজনৈতিক দল, কোনো সন্দেহ নাই। বাংলাদেশের রাজনীতিতে তাদেরকে যে ধৈর্যটা জনাব তারেক রহমান সাহেব শিখাচ্ছেন, বিএনপির বিভিন্ন সিনিয়র নেতারা যেভাবে শিখাচ্ছেন, সেটা যদি শুরু থেকে একদম নিচ পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে বলবৎ না থাকে তাহলে এই দলের জন্য অশনি সংকেত, কোনো সন্দেহ নাই। একটা ক্ষুদ্র রাজনৈতিক দল, মানে ক্ষুদ্র থেকেও ক্ষুদ্র, 25 দিন বয়স হয়েছে কিনা আমার এখন পর্যন্ত ধারণা নাই, সেই রাজনৈতিক দলের একজন নেতার যে কোনো গণসংযোগে আমার তো মতামত হচ্ছে যে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো পারলে পাহারা দেওয়া উচিত, তাদের সহযোগিতা করা উচিত। বিএনপি পারে, জামাত পারে, তারা পারলে তাদের নিরাপত্তার জন্য যেভাবে আমরা বিভিন্ন মসজিদ মন্দির দেখে রেখেছিলাম সেরকম তাদেরকেও নিরাপত্তা দেওয়া উচিত। কারণ এই মানুষগুলোর উপরে কেউ না কেউ আক্রমণ করে আপনাদেরকেই তো বিতর্কিত করবে, অতএব সেই বিতর্কের জায়গায় যেতে না পারে সেটা ব্যবস্থা করতে হবে। তবে এটাও বাস্তব, রাজনীতিতে মায়ের, রাজনীতিতে হামলা ধাক্কা, রাজনীতিতে কিঞ্চিত আলাপ আলোচনা, বক্তব্যের এপিঠ ওপিঠ এটা থাকবে। এটা বাংলাদেশের একটি সংস্কৃতি যেটা আমরা মূলোৎপাটন করতে চাই, কিন্তু এই সংস্কৃতি এখনও বের হয়ে যাননি বা বের হওয়া সম্ভব এখনও নয়। আমার কাছে যেটা মনে হচ্ছে এটার জন্য আমাদের দেশের মানুষ, কালচারালি আমাদের অনেক কিছুর পরিবর্তন হতে হবে এবং সেই পরিবর্তনের পরেই একমাত্র আপনারা এটাকে মানে বাংলাদেশের মানুষের কাছ থেকেই সেই পরিবর্তনটা আসতে হবে। আজকের বাংলাদেশের জাতীয়তাবাদী দল, তারপরে অন্যান্য রাজনৈতিক দল, তাদের সাথেও যদি এই হান্নান মাসুদদের কোনো ভিন্ন পরিকল্পনা থেকে থাকে, যেমন অনেকেই বলছেন যে সেখানে আওয়ামী লীগের লোকজন ছিল, আওয়ামী লীগের লোকেরা মিছিল করেছে, মিছিল করার মধ্যে আওয়ামী লীগের লোকেরা তাদের উপরে হামলা করেছে, আবার তারাও তাদেরকে হামলা করেছে। এই কথাটাও অবাস্তব নাও হতে পারে, আমি জানি না কতটুকু সত্য, কিন্তু এটা তো পত্রিকা থেকেই দেখেছি, কমেন্টস থেকেই পেয়েছি, বিভিন্ন জায়গায় প্রচারণা হচ্ছে সেখান থেকেই পেয়েছি। তাহলে হান্নান মাসুদের সাথে সেই আওয়ামী লীগের লোকজন থাকবে কেন? আপনার নির্বাচনের অবশ্যই যে কোনো ব্যক্তির ভোটাধিকার দেওয়ার অধিকার আছে, কিন্তু যদি কোনো চিহ্নিত কোনো ব্যক্তি, যে ব্যক্তি বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের বিরোধী, জুলাই চিন্তা চেতনার বিরুদ্ধে, সেই মানুষরা কোনো অবস্থায় যদি সামনের দিকে চলে আসে, সেটাও আবার বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত। এই তর্কের ভিতরে গিয়ে আমরা যাতে আমাদের দেশের মূল 24-এর চেতনা থেকে দূরে সরে না যাই। আমার কাছে মনে হচ্ছে হান্নান মাসুদ একজন, গতকালকের তার উপরে আক্রমণটা সেটা আমি যেমন ভালো চোখে দেখিনি, পাশাপাশি এই বিতর্কের জবাবগুলোও হান্নান মাসুদের দেওয়া উচিত জনগণের সামনে, জাতির সামনে, আসলে কারা হামলার শিকার হয়েছে এবং সেই লোকগুলোর ব্যাকগ্রাউন্ড কি আসলেই আওয়ামী লীগ না ভিন্ন কোনো কিছু, সেটা যদি জাতির কাছে তিনি আরও স্পষ্ট করতে পারেন এবং সময় যদি সেটা স্পষ্ট করে দেয়, তাহলে দেখবেন হান্নান মাসুদের জনপ্রিয়তা আরও বাড়বে, কমবে না। তিনি যদি নিশ্চিত করতে পারেন যে না, এই লোকগুলো আমারই এবং এই লোকগুলো কোনো সন্ত্রাস নয়, চাঁদাবাজ নয়, মানে হত্যাকারী নয়,
লোকগুলো সমাজের মানে অংশ এবং ভালো মানুষ, তাহলে হান্নান মাসুদের প্রতি কিন্তু সিম্পেথি মানুষের আরও বাড়বে। কিন্তু যে প্রশ্ন তোলা হয়েছে এখন, এই প্রশ্নের জবাবটাও তো হান্নান মাসুদকেই দিতে হবে। প্রিয় বন্ধুরা আমার, আমাদের আগামী নির্বাচন কেমন হবে, কেমন হতে পারে তার একটা নিদর্শন গতকালকের আপনি পেলেন। একজন প্রার্থী সম্ভাবনা হতে পারে হান্নান মাসুদ, তিনি হয়তো একজন প্রার্থী, সর্বোচ্চ প্রার্থী হবেন, এলাকায় যাবেন। তো তার উপরে যদি আক্রমণ এভাবে হয়, 300 আসনে যখন প্রার্থী 900, 1000, 2000 প্রার্থী মাঠে ময়দানে চষে বেরাবেন, তখন যে কি পরিমাণ আক্রমণের শিকার কিংবা একে অপরের প্রতি এ ধরনের বিষাদগার করবে, সেটা কিন্তু আজকের এখান থেকেই প্রমাণিত হচ্ছে। সরকারের জন্য কিন্তু এখান থেকে একটি লার্নিং পয়েন্ট আছে। সরকারের উচিত হবে এই বাংলাদেশের আগামী নির্বাচনকে সুষ্ঠু সুন্দরভাবে গড়ে তোলার জন্য সরকারের পক্ষ থেকে এখনই এই জায়গাগুলোতে হস্তক্ষেপ করা, কঠোরভাবে দমন করা। আপনি যদি এখন দমন করতে না পারেন, এখন যদি কোনো মানুষের উপরে আক্রমণ ঠেকাতে না পারেন, নির্বাচনের সময় আপনি 300 আসনে একত্রে পারবেন না। যে কারণে অনেক রাজনৈতিক দল ভয় পায় বড় রাজনৈতিক দলগুলোকে, বিশেষ করে বাংলাদেশের বিএনপিকে এখন সবাই মনে করে তারাই আগামীর বড় রাজনৈতিক দল। তো এই রাজনৈতিক দলের নেতাকর্মীরা কি ছোটদেরকে প্রচারণায় স্বাধীনভাবে করতে দিবে, নাকি প্রত্যেকটি জায়গায় সংঘাতের রাজনীতি শুরু হয়ে যাবে? যদি তাই হয়, সেটা বিএনপির জন্য যেমন শুভকর হবে না, আগামী নির্বাচনের জন্য শুভকর হবে না, অন্য ছোট রাজনৈতিক দলের জন্য শুভকর হবে না। আমাদের দায়িত্বশীল আচরণ প্রকাশ করতে হবে। আমাদের প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকেরই এ ব্যাপারে সতর্ক অবস্থান গ্রহণ করতে হবে এবং আমাদের একটি শপথ নিতে হবে যে আমরা জনপ্রিয়তায় আমাদেরকে জনগণ যাকে সিদ্ধান্ত দিবে, আমরা তার সিদ্ধান্ত মোতাবেক আমরা জনতার সিদ্ধান্তকে মেনে নিয়ে আগামীর বাংলাদেশ গঠন করব। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ যারা ফলো করে, তারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের মূল চেতনাকে জাতির কাছে বলবে। জামাত ইসলাম তার চিন্তা চেতনা আদর্শকে জাতির কাছে বলবে। ছোট রাজনৈতিক দলগুলো তাদের চিন্তা চেতনা বলবে। বলার পরে জনগণ সিদ্ধান্ত দিবে যে কোন পার্টিতে কে কত ভোট দিবে। কিন্তু এইভাবে যদি আপনারা একে অপরের সাথে আক্রমণের শিকার হয়ে রাজনীতি চলে, তাহলে সেই রাজনীতির জন্য তো 24 জুলাই বিপ্লব হয়নি। আমি আবারও তীব্র নিন্দা জানাই হান্নান মাসুদের উপরে আক্রমণের বিষয়গুলো নিয়ে। রাজনীতিতে তর্ক বিতর্ক থাকবে। হান্নান মাসুদের দলের গত 3 দিন পর্যন্ত তার দলের একজন সিনিয়র নেতা হাসনাত আবদুল্লাহর মন্তব্য সেনাবাহিনী নিয়ে, তার পরবর্তীতে সার্জিস আলমের মন্তব্য সেনাবাহিনী নিয়ে, পরবর্তীতে আবার হান্নান মাসুদের বক্তব্য সেনাবাহিনী নিয়ে, এই মন্তব্যের ভিড়ে অনেকেই আলোচনায় চলে যাবেন, সমালোচিত হবেন, কেউ কেউ রাজনীতির মাঠ থেকে ছিটকেও পড়বেন। সম্ভাবনা ক্ষীণ নয়, এটা হওয়ার সম্ভাবনা থাকে, এটাই রাজনীতি। কিন্তু এই রাজনীতির মধ্যেও আমাদের এতটুকু ভালোবাসা থাকতে হবে যে মানুষের উপরে আক্রমণ করে রাজনীতি প্রতিষ্ঠা, এটা যাতে বাংলাদেশে না হয়। হান্নান মাসুদের অবদান যদি আজকে আমরা ভুলে যাই, হবে না। 24 অভ্যুত্থানে তার যে অবদান, সেটা ভুলে যাওয়া যাবে না। হান্নান মাসুদ আমাদের জন্য দিকপাল হয়ে সেদিন ফিরে এসেছিলেন। 24 গণ অভ্যুত্থানে যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন, এই হান্নান মাসুদদের উদ্দীপনায় আজকের বাংলাদেশের ভাইয়েরা যারা গাজী হয়েছেন, তারা দেশটাকে আবার নতুন করে সাজাচ্ছেন। তাদের প্রতি আমাদের সিম্পিতি থাকতে হবে। এই হান্নান মাসুদরা যদি হারিয়ে যায়, তাহলে বাংলাদেশের মানচিত্র হারিয়ে যাবে। হান্নান মাসুদরা যদি হারিয়ে যায়, তাহলে গণতন্ত্রের পথ রুদ্ধ হবে। হান্নান মাসুদরা যদি অপমানিত হয়, তাহলে 24 গণ অভ্যুত্থান অপমানিত হবে। অতএব হান্নান মাসুদ কোন দল করে, কোন মত করে, সেটা যেমন দেখার বিষয় নয়, দেখার বিষয় তিনি 24 গণ অভ্যুত্থানের একজন সৈনিক ছিলেন। তার নেতৃত্ব, তার যে কোনো ধরনের নিরাপত্তা, সেটা আমাদের দেওয়ার দায়িত্ব। এখন হান্নান মাসুদদের ভিতরে আওয়ামী লীগ লুকিয়েছিল, ছাত্রলীগ হামলা করেছে, যুবদল হামলা করেছে, এই বিতর্কের ঊর্ধ্বে উঠে আমাদেরকে 24 গণ অভ্যুত্থানের এই সৈনিকদেরকে নিরাপত্তা দেওয়া উচিত। এবং আমি যে বিস্তারিত আলোচনা করেছি, এই আলোচনার মূল সারমর্ম হচ্ছে হান্নান মাসুদদেরকেও সমালোচনার জায়গাগুলো অনুধাবন করা উচিত এবং তাদেরকেও পথ চলতে গিয়ে আগামীর নির্বাচন কিংবা আগামীর রাজনীতিতে তাদের সঠিক পথে পরিচালিত হওয়া উচিত।